সিনেমার হাফ টাইম পর্যন্ত সবাই কিন্তু চুপই ছিল, তাই বাট এরপরেই সেকেন্ড হাফে ঘটে ধামাকা। অলরাইট গাইস, দিস ইজ আ স্টোরি। আর আজকে আমরা করতে চলেছি বরবাদ মুভি রিভিউ। তো এই প্রথমবার সাকিব খানের সিনেমা আমার হলে গিয়ে দেখা, তাই এর আগে সাকিব খানের আমি একটা মুভি দেখেছিলাম, সেটা হচ্ছে শিকারি। এরপরে সাকিব খানের অন্য কোনো কাজ আর দেখা হয়নি, শেষমেশ বরবাদ দেখলাম। তো সাকিব খানের এই বরবাদ মুভি আমাকে বরবাদ করলো নাকি তোমাদের বরবাদ করবে, সেটাই দেখা যাক। তো আজকের ভিডিও স্পয়লার ফ্রি হবে, আমার অন্য সকল ভিডিওর মতো নয়, তো নিশ্চিন্তে দেখতে পারো। আচ্ছা ঠিক আছে। তো প্রথমে আমাদের সিনেমার হিরো সাকিব খান, এই সিনেমায় হিরো নয়, বাট এটা স্পয়লার নয়, এটা ট্রেলারে দেখিয়ে দিয়েছে। সে তার ফিউচার নিয়ে ভাবে না, সে তার অতীতকে নিয়েও ভাবে না, সে শুধু ভাবে আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতো শুধুই আমার। তো যখনই একটা অভদ্র ক্যারেক্টারের মধ্যে গবরে পদ্ম ফুল আসে, তখন সেই ফুল তাকে বরবাদ করবে নাকি অন্যকে বরবাদ করবে, এটা নিয়ে সিনেমার কাহিনী। তাই দেখো, আমি স্পয়লার কিছু বলিনি, এটা মুভির ট্রেলারের মধ্যে ছিল। এখন আসা যাক অ্যাক্টরদের পারফরমেন্সে। ওয়েল, সাকিবের অ্যাক্টিং এর আগে আমি শিকারি মুভিতে দেখেছিলাম, তারপরে এই জাম্পের পর এখন দেখা, তো সেখান থেকে দেখতে গেলে ইটস রিয়েলি গুড। এরপর যিশুর যে ক্যারেক্টারের অভিনয়গুলো ছিল সেগুলো বেশ ভালো ছিল, বাট কথা হচ্ছে এই ক্যারেক্টারের রান টাইম একটু কমই ছিল। অ্যান্ড আমি যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে নিতু ক্যারেক্টার নিয়ে, যেখানে যিনি অভিনয় করেছেন রিদিকা পাল। এনার অভিনয় আসলেই মানে বলার মতো নয়। আমার মতে তার পারফরমেন্স, তার অভিনয় সবার থেকে বেশি ভালো লেগেছে। এটা আমার পার্সোনাল মতামত, অন্যর কী হবে জানি না, বাট সে যে ডেলিভারি করেছে, ডায়লগ ডেলিভারিগুলো গুড। মাঝে মাঝে মনে হচ্ছিল সিনেমার নায়ক স্বয়ং সে। ওয়েল, সিনেমায় তো এইভাবে নায়ক কেউই ছিল না, বাট একে নায়ক বলে মন্দ হয় না। সঠিক বলেছেন। এখন আসা যাক অ্যাকশন সেগমেন্টে। ওয়েল, ট্রেলার দেখে তো ভেবেছিলাম হেভি লেভেলে অ্যাকশন থাকবে, বাট অ্যাকশন একটু কমই ছিল, বাট যেটুকু ছিল স্যাটিসফ্যাক্টরি। বাংলাদেশের প্রেক্ষাপট হিসেবে ভালোই মারামারির ধুমধারাক্কা ছিল। সিনেমায় ব্রুটালিটি কিন্তু একদম ভরে ছিল, আর এজন্যই নাকি 12 মিনিট কেটে দেওয়া হয়েছে। আর এই 12 মিনিট কাটার ফলে কিছু অ্যাকশন সিনে মনে হচ্ছিল যে কেটে ফেলেছে, একটু অসম্পূর্ণ তো লাগছিলই। আর সিনেমায় ফানি দিক বলতে তেমন কিছু ছিল না, বাট একটা জিনিস আছে, যেটা আমি স্পয়লার বলবো না, বাট হ্যাঁ একটা বিসর্জন আছে যেটা আসলে বেশ মজাদারই লেগেছে। আর এই সিনেমার বিজিএম ছিল দুর্দান্ত, যেখানে রোমাঞ্চ ছিল সেখানে রোমাঞ্চের বিজিএমগুলো ছিল, এবং সাকিবের মার্কেটারি অ্যাকশনের বিজিএমও ছিল। আর আরেকটা ইউনিকনেস চোখে পড়েছে, সেটা হচ্ছে আমাদের যিশুর জন্যও আলাদা বিজিএম ছিল, মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারের জন্য আলাদা বিজিএম ছিল। দ্যাটস রিয়েলি গুড। আর প্রোডাকশন কোয়ালিটি না আমি কি বলবো, বাংলা সিনেমায় এরকম প্রোডাকশন কোয়ালিটি আমি আর কখনো দেখিনি। এখন আসা যাক মুভির স্টোরিতে। ওয়েল, আমি এটা বলবো না স্টোরি সেই লেভেলের অসাধারণ, সেই টুইস্ট, অনেক টুইস্ট, এরকম না। মুভির স্টোরিজ অ্যাভারেজের থেকে উপরে। আর কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। তো এই সিনেমায় লাস্টের যে স্টোরির এন্ডিংটা ছিল এবং এটার জাস্টিসটা দিয়েছে স্টোরির মধ্যে, উইচ ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আমি বলবো সিনেমার সবচেয়ে বিগ পয়েন্ট সেটা হচ্ছে এর এন্ডিং। ওয়েল, সিনেমার মাঝখানে অনেকের মনেই হবে যে এসব আমি কি সিনেমা দেখছি, অ্যানিমেল নাকি মার্কো, কোনো সেন্স নেই, বাট অ্যাট দ্য এন্ড ইউ উইল রিয়েলাইজ হোয়াটস হ্যাপেন। ওয়েল, সিনেমার আমি অনেক প্রশংসা করেছি, এবার একটু নেগেটিভ দিকে আসা যাক। হ্যাঁ ভাই, সিনেমার একটা বড় নেগেটিভ দিক রয়েছে, সেটা একটাই, সেটা আমার পার্সোনালি হতে পারে যে নেগেটিভ লেগেছে, সেটা হচ্ছে যিশু সেনগুপ্তের ক্যারেক্টার। আরে ভাই, এর এন্ট্রি দিল জোস, ক্যারেক্টার বিল্ড আপও জোস, কিন্তু লাস্টে গিয়ে আমি চেয়েছিলাম একটা ফাড়াফাড়ি হইব দুইজনের মধ্যে, বাট কি হলো, এখানে আমি একটু ডিসঅ্যাপয়েন্টিং হয়ে গেলাম। যদি একটা তাগড়া ফাইট হতো না দুইজনের মধ্যে, তাহলে জমে ক্ষীর হয়ে যেত আরো। এখন আসা যাক সবচেয়ে লাস্ট পয়েন্টে, সেটা হচ্ছে এক্সিকিউশন পয়েন্ট। ওয়েল, এই সিনেমার ডিরেক্টর হচ্ছে মেহেদী হাসান হৃদয়, যিনি আগে নাটক ডিরেকশন দিতেন। তার যে এই নাটক থেকে মুভিতে জাম্প, এবং প্রথম মুভিতে এরকম বাজিমাত করে দেওয়া, হুইচ ইজ রিয়েলি গ্রেট। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট দ্যাট। তো গাইজ, এই ছিল আমার বরবাদের রিভিউ। দেখো, আমি কোনো সাকিবিয়ান ফ্যান নয়, অথবা সাকিবের হেটারও নয়। আমি সিনেমার গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট তুলে ধরলাম। ব্যাড পয়েন্ট তো ছিলই না, সব তো গুডই দেখলাম। তো গিয়ে দেখো, বাংলা সিনেমাকে সাপোর্ট করো। ওয়েল, এই ঈদে আরও বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেগুলো আমাদের এখানে লাগেনি, দ্যাটস ওয়াই সেগুলো রিভিউ আমি দিতে পাচ্ছি না। যদি আসে তো অবশ্যই দেবো। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে যা করার করে ফেলো। আর দেখা হচ্ছে আমাদের আবার সেই পুরনো ফর্মে পুরনো কোনো মুভির সঙ্গে। টিল দেন, বাই বাই।